দেখো আগের দিন আমরা শুরু করেছিলাম 23.3 ত্রিকোণমিতি ক্লাস 10, সেখানে আমরা 3-এর কিছু অঙ্ক করেছিলাম, তারপর থেকে আমরা শুরু করছি। দেখো নেক্সট অঙ্ক দেখো, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক। কি দেওয়া আছে? সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত? তাহলে প্লাস থেকে মাইনাসে বের করতে হবে। দেখো সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটা মান বের করতে পারো। এখানে কিন্তু ওই ফর্মুলা কিন্তু লাগাতে পারবো না। প্লাস থেকে মাইনাসে যাবে যে ফর্মুলা আমাদের কি a প্লাস বি তার হোল স্কোয়ার, এটা হচ্ছে প্লাস, তাহলে এখান থেকে ডাইরেক্ট মাইনাস যাওয়া যাবে। a মাইনাস হোল স্কোয়ার তার সঙ্গে ল্যাজুর থাকে একটা প্লাস 4ab। তাহলে এই যে 4ab এই মানটাকে কিন্তু আমি এইখানে এলিমিনেট করতে পারবো না। কারণ কি এ বি এই যে গুণফল, তাহলে সাইন আর কসের গুণফল তো এক হয় না। যদি ট্যান কট থাকতো তাহলে ওইখানটাই যেমন আগের দিন করলাম, ট্যান কটের মানটা এখানে কি হয় 1 হয়ে যাবে, তাহলে এটা রিপ্লেস মানে এইখানটা মানে এলিমেন্ট হয়ে যাবে ওইখানটায়, ঠিক আছে, নাম্বার চলে আসবে। তাহলে আমরা অনায়াসেই প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস যেতে পারি, কিন্তু ইন দিস কেস এইখানে কিন্তু আমরা ফেসে যাবো। তাহলে এইখানে কিন্তু ওইটা লাগানো যাবে না। কি করে করবো দেখো না, সাইন আর কসের মধ্যে কি ফর্মুলা আছে? সাইন কসের ফর্মুলা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এটা আমরা জানি। দেখো ওটাই আমরা এখানে কাজে লাগাবো। তাহলে দেখো প্রদত্ত সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7/13। তাহলে উভয় পক্ষে বর্গ করো, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কয়ার সমান 39/169। ঠিক আছে, ডাইরেক্ট করলাম। দেখো উভয় পক্ষে, পরীক্ষা কিন্তু অবশ্যই এটা লিখতে হবে, না হলে কিন্তু নাম্বার কাটে। উভয় পক্ষে কি করছো, কি অপারেশন লাগাচ্ছ সেগুলো উল্লেখ করতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা লাগাও, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 49/169। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এই দুটো মিলে এক, এই দুজনে মিলে 1 হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 49/169। তাহলে এখান থেকে দেখো 2 সাইন থিটা কস থিটা নেগেটিভ আছে, কিন্তু কি করছি এটা তোমাদের সমীকরণে জানো, এটাকে পজিটিভ দরকার, তাহলে এটাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি আর একে এদিকে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে ওইদিকে নিয়ে যাচ্ছি, ওইদিকে কিন্তু লিখবো এদিকেই। কারণ সমানের এপার যা ওপারও তা, এদিক থেকে দেখলে এটা ডান পক্ষ, ওইদিক থেকে দেখলে ওই দিক থেকে দেখলে ওই ডান পক্ষ, সমানের দুদিকে একই ভ্যালু, তাহলে আমি যেদিকে অ্যাজিউম করে লিখি একই ব্যাপার। তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান 1 মাইনাস 49/169। কারণ এটা এদিকে নিয়ে আসছি, তাহলে এটা কি প্লাস, এদিকে মাইনাস হবে। তাহলে দেখো এখানে জায়গা কমে গেল। তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান হয়ে যাবে এখানে এটা 169 মাইনাস 49/169, মানে এটা 1, এটা হয়ে যাবে তোমার 120/169। এই মানটা আমার দরকার। এরপর আমি কি বের করতে বলেছে? সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা মান বের করতে বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এখন সাইন থিটা প্লাস কস থিটা এখান থেকে আমি কি করব? কিছু করতে পারবো না, তাহলে স্কয়ার টি সমান সমান কি সমান সাইন স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কয়ার থিটা। দেখ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1 প্লাস এই মানটা বের করলাম 120/169, 120/169 ইকুয়াল টু 169 উপর হবে 169 প্লাস 120, ফাইন্ড হয়ে যাবে 289/169। অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান, তার স্কয়ার দিয়ে গেলে বর্গমূল 289/169, তাহলে 17/13, 17/13 এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্কটা মানে খুব সোজা অঙ্ক এটা করবো না। নেক্সট অঙ্কটা অনেকটা একই রকম অঙ্ক এখান থেকে, তারপরে অঙ্কটা করবো। সেটা হচ্ছে
sec থিটা মাইনাস tan থিটা সমান 1/3 হলে sec থিটা এবং tan থিটা উভয়ের মান বের করো। দেখো তোমরা এই অঙ্কটা দেখতে পাবে, এই অঙ্কটা তোমার 7 এর অঙ্ক, দেখো 3 এর 7 বই নিয়ে যদি বসো তাহলে দেখতে হবে ইকুয়াল টু 1/√3। তাহলে sec থিটা এবং tan থিটা উভয়ের মান বের করতে হবে সেপারেটলি, tan থিটার মান বের করতে হবে, sec থিটার মান বের করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে এটা 1 নম্বর। আমরা জানি কি জানি, sec আর tan এর মধ্যে সম্পর্ক জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 জানি। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b a মাইনাস b ইকুয়াল টু 1। তাহলে এই মানটা দেওয়া আছে, sec থিটা মাইনাস tan থিটা মান দেওয়া আছে, তাহলে এখানে sec থিটা প্লাস tan থিটা ইনটু 1/√3 সমান হবে 1, ইমপ্লাইজ sec থিটা প্লাস tan থিটা সমান হবে √3। এটা 2 নম্বর। এই দুটো সমীকরণ পেলাম, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। এবার sec থিটা আর tan থিটার মান বের করতে গেলে কি করব, একের সঙ্গে 2 অপনয়ন করব, এখানে মানে এখানে যোগ করব। তাই দেখো মাঝখানে লিখছি, দেখো 1 নম্বর যুক্ত 2 নম্বর করে পাই, কি পাবো না sec থিটা মাইনাস tan থিটা সমান 1/√3 আর sec থিটা মাইনাস প্লাস tan থিটা সমান শুধু √3 ইমপ্লাইজ এটা আমি কি করছি, হ্যাঁ প্লাস করছি, তাহলে এটা ক্যান্সেল হবে। তাহলে 2 sec থিটা সমান √3 প্লাস 1/√3, তাহলে √3 হবে লসাগু। তাহলে √3 প্লাস √3 মানে 3 প্লাস 1 মানে 4 ডাইরেক্ট। তাহলে অতএব sec থিটা সমান 4/√3 ইন্টু 1/2, তার মানে কেটে গেল 2/√3। sec থিটার মান হচ্ছে 2/√3। এবার যে কোনো একটা সমীকরণে sec থিটার মানটা বসাও। 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে sec থিটা সমান 2/√3 বসিয়ে পাই, তাহলে 1 sec থিটা মানে 2/√3 মাইনাস tan থিটা সমান 1/√3। তাহলে এখানে tan থিটা সমান, অতএব tan থিটা সমান পজিটিভ করলে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে 2√3 মাইনাস 1/√3 ইকুয়াল টু √3 হচ্ছে লসাগু, 2 মাইনাস 1 ইকুয়াল টু 1/√3। এটা হচ্ছে tan থিটার মান, এটা হচ্ছে cos থিটা sec থিটার মান। দেখো এবার দ্রুত করছি অঙ্কগুলো, বুঝতে না পারলে পজ করে তোমরা অঙ্কগুলো দেখতে পারো বা লিখতে পারো। তারপর অঙ্কের একই অঙ্ক, sec থিটা প্লাস cos থিটা সমান √3 হলে cos sec থিটা এবং cot থিটা মান বের করো, একই অঙ্ক। দেখো নেক্সট আমি করছি 9 অঙ্কটা পরীক্ষায় খুব আসে, sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটা সমান 7 হলে tan থিটার মান বের করতে বলেছে। tan থিটা সমান কত, অঙ্কটা তোমরা দেখতে পাবে বইয়ে 23.3, কোষে দেখি 23.3, 3 এর 9 অঙ্ক। দেখো কি করব, যোগ ভাগ করব। যখন এরকম প্রসেস থাকবে প্লাস মাইনাস, উপরে প্লাস আকার আছে নিচে মাইনাস আকার আছে, সবসময় যোগ বিয়োগ করবে, তাই যোগ বিয়োগ করছি। তাহলে sin থিটা যোগ ভাগ প্রক্রিয়া তোমরা জানো, উপরটার সঙ্গে নিচেরটা একবার যোগ আর উপরটা থেকে নিচে একবার বিয়োগ। এটা সমানুপাতের অঙ্ক চ্যাপ্টারে যোগ ভাগ প্রক্রিয়া আমরা শিখেছি ক্লাস 10 এ করাবো। 7 + 1 / 7 - 1 লিখতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, লিখতেই হবে কি করলে। তাহলে এখানে দেখো বন্ধনীগুলো তোলো, তাহলে sin থিটা প্লাস cos থিটা, এখানে প্লাস আছে তো সাইন কোনো চেঞ্জ হওয়ার কোনো অপশন নেই, মাইনাস cos থিটা বাই sin থিটা প্লাস cos থিটা মাইনাস sin থিটা, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, ব্র্যাকেট উঠলো সাইন চেঞ্জ, এটা খুব কমন এরর। তাহলে এখানে cos cos ক্যান্সেল, এখানে sin sin ক্যান্সেল, তাহলে পড়ে কি রইল 2 sin থিটা উপরে।
ইকুয়াল টু ইমপ্লাইজ 2 sin থিটা বাই 2 cos থিটা সমান হবে এখানে কাটাকাটি করেছি 4 4/3 2 কেটে গেল তাহলে sin থিটা বাই cos থিটা মানে tan থিটা সমান 4/3 tan থিটা মানে হচ্ছে 4/3 ঠিক আছে এই হলো অঙ্ক নেক্সট দেখো পরের অঙ্কটা এবার আমরা করব এরপর আমরা অঙ্কটা করছি 9 এর অঙ্কটা দেখো 9 এর অঙ্কটা 3 এর 9 এটা খুব সোজা অঙ্ক sec থিটা প্লাস cos থিটা সমান বলেছে 5/2 হলে 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটা কত মানে প্লাস দেওয়া আছে মাইনাস বের করতে হবে sec থিটা মাইনাস cos থিটা এখানে আমরা কিন্তু ওই যে প্লাস থেকে মাইনাস যাওয়ার ফর্মুলাটা কাজে লাগাবো কেন লাগাবো না এখানে আমরা জানি যে sec থিটা ইনটু cos থিটা মানে কত 1 sec থিটা ইনটু cos থিটা হচ্ছে পরস্পরের ব্যস্ত তাদের গুণফলটা হচ্ছে 1 তাহলে ওই যে ab একটা টার্ম যেটা আমরা পাবো ঠিক আছে সেটা এলিমিনেট হয়ে যাবে দেখ তাহলে প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে sec থিটা প্লাস cos থিটা সমান 5/2 উভয় পক্ষে বর্গ করো তাহলে sec থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 25/4 ব্যাস a প্লাস b হোল স্কয়ার থেকে মাইনাস ফর্মুলা লাগাই দাও তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab 25/4 তাহলে sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার সমান এটা কত 1 তাহলে প্লাস 4 ইকুয়াল টু 25/4 ঠিক আছে এটা 1 হয়ে গেল তাহলে 4 × 1 মানে 4 ওই 1 লেখার দরকার নেই একটা স্টেপ বাড়িয়ে হোক তাহলে ইমপ্লাইজ তাহলে sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 25/4 মাইনাস 4 ইকুয়াল টু এখানে তখন ইকুয়াল টু দিয়ে করতে পারবে তো এখানে বারবার লেখার দরকার নেই এখানে ইকুয়াল টু তাহলে 4 25 মাইনাস 16 ইকুয়াল টু 9/4 অতএব sec থিটা মাইনাস cos থিটা সমান রুট দিয়ে গেলে রুট হয়ে যাবে 3/2 sec থিটা মাইনাস cos থিটা সমান হচ্ছে 3/2 দেখো এবার 12 অঙ্কটা আমরা করব 12 অঙ্কটা দেখো কি বলেছে যে 5 sin স্কয়ার প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2 এটা সম্পর্ক দেওয়া আছে হলে tan থিটার মান নির্ণয় করো এখান থেকে tan থিটা সমান কত হবে এইটা আমাকে বের করতে হবে ঠিক আছে দেখো তাহলে প্রদত্ত সমীকরণ খাতায় আমরা লিখব প্রদত্ত সমীকরণ অঙ্কটা শুরু করব প্রদত্ত সমীকরণ 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2 এখানে দেখো আমি লিখছি দেখো 5 sin স্কয়ার থিটা প্লাস 5 cos স্কয়ার থিটা 4 cos স্কয়ার থিটা আছে 5 লিখলাম মাইনাস cos স্কয়ার থিটা অ্যাডজাস্ট হয়ে গেল 5 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 cos স্কয়ার থিটা আর এখান থেকে দেখো 5টা কমন নাও তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান 9/2 ইমপ্লাইজ তাহলে এটা কত 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 তাহলে 5 মাইনাস cos স্কয়ার থিটা সমান 9/2 তাহলে এখান থেকে দেখো তাহলে cos স্কয়ার থিটা সমান কি হবে cos স্কয়ার থিটা তো cos স্কয়ার থিটা এদিকে নেগেটিভ আছে তো ওদিকে নিয়ে গেলাম পজিটিভ আর এদিকে হবে 5 মাইনাস 9/2 তার মানে এই হচ্ছে 10 মাইনাস 9/2 এই হচ্ছে 1/2 তাহলে cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1/2 আবার tan বের করতে হবে তাই tan কি করে বের করব না tan এর সঙ্গে sec এর সম্পর্ক আছে একটা তাহলে এটা sec এ করব তাহলে অতএব sec স্কয়ার থিটা সমান 2 হবে যেহেতু cos থিটা সমান 1/sec থিটা মান পেয়ে গেল এবার আমার tan এর মান বের করতে হবে
আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 ইমপ্লাইজ tan স্কয়ার থিটা সমান হবে sec স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে sec স্কয়ার থিটা সমান 2, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, অর্থাৎ tan থিটা সমান root over of 1 ইকুয়াল টু 1 হয়ে গেল মানটা। দেখো এরপরে আমরা রাইট করব 6। আচ্ছা 5-এর একটা অঙ্ক করি, 5-এর 2-এর অঙ্কটা করছি। বলেছে সম্পর্কগুলি থেকে থিটার মান অপনয়ন করো। থিটা অপনয়ন করি, 5x ইকুয়াল টু 3 cos থিটা আর দিয়েছে y ইকুয়াল টু 3 tan থিটা। tan আর সেকের মধ্যে সম্পর্ক আছে তো, সেক, তাহলে এখান থেকে সেক থিটা মান বের করো 5x বাই 3, এখানে tan থিটা মান বের করো y বাই 3। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 implies 5x বাই 3 তার হোল স্কয়ার মাইনাস y বাই 3 তার হোল স্কয়ার সমান 1, অথবা 25x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 9 সমান 1। তাহলে এখানে 9 টিকে নিয়ে যাও দিকে, তাহলে 25x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 9। ইহাই নির্ণেয় সম্পর্ক। ঠিক আছে, দেখো আজকে এতটাই করছি, পরের দিন আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে।